হ্যাঁ সাভারের ও হরিরামপুর তো আমরা মানিকগঞ্জ টিকিট কাটার আগে পরিচয় নেবেন না তাই তো কই পরিচয় দিয়ে আমি কামটা হইতো না আরে আমি কেমন আপনি ফট করে পরিচয় নেবেন হ্যাঁ 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 কামটা করছে কি যাও ঢুকো আবার ঢুকো যাও ঢুকো ঢুকো যা ঘোরা করো ঘোরা খোঁজো তাড়াতাড়ি ও যে দুইটা আসতেছে এখানে গুলুমুলু বলদার মতো দেখে কুয়াটা ওই যে এই যাইছে ও যায় যাও না কেন বুঝলাম না তোমার কাহিনী তুমি মুখ একটু সমস্যা কি বরণ করবা নিয়ে গো চড়াবো তো ঘোরাই যে সিলেটের সুনামগঞ্জ তাহিরপুর ঐতিহ্যবাহী একটি শিমুল বাগান, যে বাগানটি আপনি মূলত বাংলাদেশের নট অনলি বাংলাদেশ সারা বিশ্বের এত বড় শিমুল বাগান আছে বলে আমার মনে হয় না, বা আছে কিনা আমার জানা নেই। জানা থাকলে তো সবাই অবশ্যই জানাই যাবেন। আর এখানে একটা জিনিস আমার সবথেকে বেশি কৌতূহলপূর্ণ লেগেছে, আপনি যে অ্যাঙ্গেলেই ঘুরবেন যে অ্যাঙ্গেলেই তাকাবেন সারিবদ্ধ দেখা যায়। মানে আসে না যে একটা সাইড দিকে তাকালে মনে হচ্ছে সারিবদ্ধ, অন্যদিকে এলোমেলো হতে পারে না, আপনি যেই কোনো অ্যাঙ্গেলে ডানে বামে যেভাবেই তাকাবেন টোটালি একটা সুন্দর সারিবদ্ধ ভাব আছে। মানে কি সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজ করেছে আল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ এরাই জানে। খুবই চমৎকার একটি জায়গা। আপনার এখানে মেবি আর 2 থেকে 3 মাস পর আপনার এখানে যদি আসেন খুব সুন্দর শিমুল তোলা দেখা যাবে। বাট এখন যদিও শুধু নতুন পাতা, অনেক সবুজ, দেখতে সুন্দর, বাট তুলো নেই। আর ভেতরে এসে আপনি ঘোরার জন্য ঘোড়া পেয়ে যাবেন, ঘোড়াতে করে চড়ে ঘুরতে পারবেন। চমৎকার এই একটা এন্টারটেনমেন্ট এখানে এটা। আর যেহেতু এখানে স্পেশাল দেখার কিছু নেই, বাট আপনার চোখ দিয়ে শুধু দৃষ্টিনন্দন দেখবেন এই সবুজ শিমুল বাগান কী সুন্দর করে তৈরি করেছে একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু ফটো সেশন করবেনই, এর সাথে অবশ্যই ম্যাচিং করে কন্ট্রাস্ট কিছু জামা পরতে হবে, যেটাতে আপনার সবুজের সাথে আপনার পিকচারগুলো ভালো আসে। আমাদের সবার মাঝে যদি দেখতে পাই বা দেখেন আপনারা, তাহলে বুঝবেন যে সব থেকে এমন একটি চমৎকার কন্ট্রাস্ট একটা জামা পরে গেছে, সে হচ্ছে আমাদের লামিয়া আপু। তাকে দেখলে বোঝা যায় যেন এই সবুজের মাঝে সে একটি লাল পরি। হ্যাঁ, তার ছবিগুলো এত সুন্দর ফুটে উঠতেছিল, খুব সুন্দর লাগছিল। আর দূরে যে সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বারিকা টিলা হচ্ছে এই পাশে, আর জাদুকাটা নদী। এই নদীর ওপারেই হচ্ছে কিন্তু ইন্ডিয়ার যে বর্ডারটা, সেখানে কিন্তু চমৎকার দৃষ্টিনন্দন একটি ঝর্ণা দেখা যায়। আর আমরা ছেলেরা ট্রাই করছিলাম, আর ও কিন্তু অনেক ভয় কম পায়, কারণ ওর লাইফে ও হিউজ পরিমাণ ঘোড়ায় চড়েছে। আমি ভয় পাচ্ছি, ও ভয় পায় না, ও জোরে আর থাপড় দেয় যাতে দৌড়ায়। যাক, বাকিটুকু দেখেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তুমি থাপড় দিও না। হ্যাঁ হ্যাঁ, থাপড় দিও না আব্বা, আমি কিন্তু এমনি ভয় পাই। হ্যাঁ বইলে বসে দেখা বসে আর দিন না বাবা, বাবা গো আমার তো কল যাবো যাতে পরে বাবা, এটা জায়গা চিনে গো, চেয়ারের কাছে দেবেন সে। Hey, Masud bhai. Hey. Sunny bhai.
এই যে অনেক বাগান। হ্যাঁ মাসুদ ভাই, সানি ভাই, এই যে অনেক বাগান।